চায় ওর মনটা, রঙিন বেলায় দুলছে যে জীবনটা। একবারও কি একটু ভেবে দেখলাম দুনিয়াটা পরকালের পাঠশালা। আইসো একা যাইবা তুমি একলা, দুনিয়াটা পরকালের পাঠশালা। আকাশ ছুতে চায় ওর মনটা, রঙিন বেলায় দুলছে যে জীবনটা। একবারও কি একটু ভেবে দেখলাম দুনিয়াটা পরকালের পাঠশালা, দুনিয়াটা পরকালের পাঠশালা, দুনিয়াটা পরকালের পাঠশালা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিনোদন জুমাবারে ম্যাগাজিন অনুষ্ঠান পরকালের পাঠশালার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং প্রাণ ঢালা শুভেচ্ছা। আমরা যে জমিনে বসবাস করছি, আমরা যখন পৃথিবীতে এসেছি সে জমিন কিন্তু সাথে নিয়ে আসেনি। পৃথিবী থেকে যখন পরকালে চলে যাব তখন কিন্তু জমিন সাথে নিয়ে যাব না। তবু জমি নিয়ে কেন আমরা এই তেলেসমাতি করছি? আসর আলী, যে হুজুর, তাইলে তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা তো একেবারে পাকাপাকি হয়ে গেল না? যে হুজুর, কথাবার্তা পাকা হইছে। অহন আপনি মেহেরবানি করে যদি টাকাটা দেন তাইলে আগামী শুক্রবারেই তোমার বাড়ির দলিল আনছো? যে যে হুজুর, এই যে লাস। কেরামত, যে হুজুর, আমি এবার করতেছি আমার মেরামত। দাদা এইখানে আরেকটা, বাস এইবার কইরা ফালাইছি মেরামত। হুজুর, হুজুর হইয়া গেছে মেরামত। কেরামত, তুমি কি কইতেছো? না 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 না, কিছু না কিছু না, মানে কইতেছিলাম কি, তোমার মাইয়ার বিয়ার পুরা বিয়ার বন্দোবস্ত হুজুর পাকাপাকি কইরা ফলাইছে। হুজুর নাও। শুকুর আলহামদুলিল্লাহ। হুজুর, আপনার অনেক মেহেরবানি। তাই হুজুর, আমি আসি হুজুর। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেরামত, কইরা ফালাইছি তো মেরামত। হুজুর, জাল টাকা, জাল দলিল, টাকা জাল, দলিল জাল, মনটায় কয় দিয়ে একটা ফাল। হুজুর কি কন? কাজটা কি তুমি ভালো করলে? কোন কাজটা? এই যে আসির আলীর মতো একজন সহজ সরল কৃষকের, ছি ছি ছি, আমার ভাবতেও খারাপ লাগছে। সে তার বাড়ির দলিল তোমাকে বিশ্বাস করে বন্ধক রাখলো তার মেয়ের বিয়ের জন্য, আর তুমি তুমি জাল টাকা দিয়ে জাল দলিল, ছি ছি ছি। তুমি একবারও পরকালের কথা ভাবলে না? পরকালের কথা পরকালে ভাবা যাবে, এখন ইহকালের কথা ভাবো। লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়ো, কাল সকালে কাছারিতে যেতে হবে। ওরে নাফরমান, ইহকালে তুই যাদের জমি আত্মসাৎ করেছিলি এখন তাদের সব জমি ফেরত দিতে হবে। যা, এখন সব জমি তুই টেনে নিয়ে যা, যা।
না 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 আমি পারবো না, পারবো না। কি হয়েছে? কি হয়েছে তোমার? এমন করছো কেন? আমি ভয়ঙ্কর এক স্বপ্ন দেখেছি। ভয়ঙ্কর স্বপ্ন? কি দেখেছো? আমি দেখলাম হাসরের মাঠ। ভয়ঙ্কর দর্শনের ফেরেশতা আমার গলায় অনেকগুলো দড়ি বেঁধে দিয়ে বলছে, এই জমিগুলো যা ফেরত দিয়ে যাদের কাছ থেকে জাল দলিল করে এই জমিগুলো নিয়েছিল। হাসরের মাঠ, গলায় রশি তোমার। আমি তাদের জমি ফেরত দেব। আমি যাদেরকে জাল টাকা দিয়ে দলিলগুলো নিয়েছিলাম তাদেরকে আমি আসল টাকা দেব না। আসলের ময়দানে এত কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমি সবার দলিল ফেরত দেব। আশা করি এহেন দৃশ্য দেখার পর আর কেউ কখনো জাল দলিল বা জাল টাকা দিয়ে জমি আত্মসাৎ করবেন না। কারণ হাসরের ময়দানে আপনাদের গলায় যখন জমি রশি ঝুলিয়ে দেওয়া হবে, নিঃসন্দেহে তা কেউ টেনে নিতে পারবেন না। সুতরাং আজ থেকে সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি, বিনীত প্রার্থনা জানাচ্ছি, আপনারা যদি ইতিমধ্যেই কারো সম্পত্তি কোনোভাবে আত্মসাৎ করে থাকেন, মেহেরবানি করে পৃথিবীতেই হকদারকে তার হক ফিরিয়ে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মুমিন আইতাছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, এই মুমিন বাবা, মুমিন আল্লাহ, মুমিন। আল্লাহ, আল্লাহ, এই বাবারে সালাম কর। ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম মজনু কা औलाद। কোনো চিন্তা নেই, তুই ব্যর্থ প্রেমিক। তুই যাকে ভালোবাসিস সে তোকে বিয়ে করতে চায় না। कोई बात नहीं, मैं हूं ना। अल्लाह, अल्लाह, সত্যি বাবা, বাবা সত্যি আপনি কেরামতি জানেন বাবা। আপনি কেরামতি না জানলে আমার এই মনের খবর জানলেন কিভাবে বাবা? আমাকে যারা কেরামতি জানেন। আমাকে যারা মহব্বত করে আমি তাদের দিলের কথা বুঝতে পারি। তুই নজরানা এনেছিস? এনেছি বাবা, এনেছি। আমার ধন দৌলত সব আপনার পায়ে লুটিয়ে দেবো বাবা। আল্লাহ, তারপর আপনি আমার লাইলিকে রাজি করিয়ে দিন বাবা। আমি লাইলিকে বিয়ে করতে না পারলে আমি মরে যাবো বাবা। আল্লাহ, তুই কেন মরবি রে? মরবে তোর লাইলি। তুই পিছনের ঘরে নজরানা দিয়ে চলে যা, লাইলি তোর কাছে চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। লাইলি, লাইলি আমার ঘরে যাবে? লাইলির আগে আমি ঘরে যাই। বাবা বাবা কেল্লা পথে বাড়ি সব দিতে চাইছে, অনেক কিছু দিয়ে গেছে। আল্লাহ, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রায়হান আইতেছি, রায়হান। রায়হান মানে মামলা মোকদ্দমা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তুই মিথ্যা মামলায় জড়িয়ে গেছিস। কোনো চিন্তা নেই, মামলায় জিততে না পারলে বাবা আমার পথে বসতে হবে। তুই মামলায় জিতবি। ভক্তের তক্তের সাথে আমার যোগাযোগ আছে বলেই তো আমি এখনো টিকে আছি। ভক্তের রক্তের সাথে আমার সম্পর্ক, ভক্তের রক্তের সাথে আমার সম্পর্ক আছে বলেই তো আমি তোর মনের সমস্ত কথা বলে দিতে পারি। তুই নজরানা দিয়ে পিছনের ঘরে নজরানা দিয়ে চলে যা। তুই জজ কোর্ট
হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সমস্ত কোর্টের মামলায় তুই জিতে যাবি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গ্যাস রেখা, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা বাবা আজকের কেসগুলো তো মোটামুটি সাফা। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ফয়সাল ব্যর্থ চাকরিজীবী। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ব্যর্থ চাকরিজীবী, বারবার ইন্টারভিউ দিতেছিস, চাকরি হয় না। হয়ে যাবে, হয়ে যাবে। বল। বাবা, হ্যাঁ আমি ইন্টারভিউ বোর্ডে ফার্স্ট হই, হ্যাঁ, কিন্তু চাকরি হয় না এই জন্য যে তুমি ঘুষ দিতে পারো না, তাই তো? তোর মনের দিলের কথা আমি আগেই বলে দিলাম। এক কাজ কর, তুই আমার পিছনের ঘরে নজরানা দিয়ে চলে যা, তোর চাকরি হয়ে যাবে। হ্যাঁ বাবা, দেবো। ঘুষ দেবার চাইতে আপনাকে নজরানা দেওয়া অনেক ভালো। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাও তো ফেসে গেল রে। টাকা দিবি তো কইছি। कोई बात नहीं, मैं हूँ ना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে অনেক জায়গায় অনেকেই এইভাবে ধর্মের নামে প্রতারণা করে সাধারণ মানুষে ঠকাচ্ছেন। এই যে যারা প্রতারণা করে ঠকাচ্ছেন, তারা কি কখনো ভেবেছেন এই প্রতারণার ফাঁদে পড়ে পরকালে তারাই যেতে পারেন অনন্ত জাহান্নামে? আমি ইবলিশ, সারা দুনিয়ায় আমার রাজত্ব চলছে। ফেরাউনও আমার রাজত্ব করেছে, নমরুদও আমার রাজত্ব করেছে। ছি ছি ছি, এত বড় মহাপ্রতাক্রমশালী বাদশা, যে বাদশার সামনে দুনিয়ার রাজ্যের প্রজারা মাথা নত করে, তার মাথায় কিনা জুতার বাড়ি। ছি ছি ছি, ভাবতেই লজ্জায় মরি। ভাবছিস কি? আমার মাথা জুতো করে দে। হুজুর, প্রজারা যদি এসে দেখে আপনার মাথায় জুতা বাড়ি, তাহলে এই লজ্জায় আমি চেপে রাখতে পারি। তোর লজ্জা, আমার মাথায় জুতো করে দে। বলছিলাম কি, এই জুতোর বাড়ি ছাড়া অন্য কিছু দিয়ে ব্যবস্থা করলে হয় না? এই ধরুন, এই হাতুড়ি, কুড়াল, লোহার রড, লোহার ডাঙ্গা, তা থেকে আর মশা হবে ঠান্ডা। আমি একবার চেষ্টা করে দেখি না। জি। কোথায় তো এনেছি দেখেন, হচ্ছে যন্ত্রণা পাচ্ছে। কোথায় জানি কোনো কিছুতেই তো কাজ হচ্ছে না। এই যেমন কুকুর তেমন মুখু। এই দুর্মুজ দিয়ে পিঠাতে হবে। এই তুই একটা আমি যন্ত্রণা আমার বেড়ে যাচ্ছে। কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। যন্ত্রণা পাচ্ছে অনেক। দেখো আমার মনে হয় না এটা একটা বজ্জাত মশা, বুঝলি? হ্যাঁ, এটা মিচির চাপ। হ্যাঁ,
এই চামড়ার জুতা দিয়ে না পিটালে এটা সোজা চামড়ার জুতা এই সই শুরু কর। চামার মশা, হ্যাঁ। দেরি করছিস কেন? চিন্তা করবেন না, আমরা হাজির। মনে চাই মেরে ফেলে গেলি। এই আমি একটু জিরাই, তুই মার। আচ্ছা তুই জিরা, আমি মারি। এই আমি তো আর পাচ্ছি না, এবার তুই পিঠা, আমি একটু জিরাই। যন্ত্রণা তো খুব কাহিল হয়ে যাচ্ছে। আরে মা, একটু চেষ্টা কর। এই তুই ঘুমাচ্ছিস? হ্যাঁ, আমি এদিকে যত পেটে করতে করতে তো নিজেই যত পেটে হয়ে যাচ্ছে। যন্ত্রণা। এই তুই যে ঘুমাচ্ছিস, তাড়াতাড়ি ঘুমার পানি দে, আর তো পাচ্ছি না রে, তাড়াতাড়ি কর। এই শোন, এভাবে পিটাপিটি করতে করতে তো ওর আগে আমরাই চলে যাবো। তার চেয়ে এক কাজ করি, একেবারে একটু আপনারা দেখলেন মহাপাপিষ্ট নমরুদের ভয়ঙ্কর পরিণতি। যুগে যুগে দেশে দেশে যখনই যে বা যিনি আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে তার পরিণতি এমনি নির্মম হয়েছে। ফেরাউনের হয়েছে, নমরুদের হয়েছে, কারুনের হয়েছে, হামানের হয়েছে। আজকেও যারা বিশ্বে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে নাফরমানিতে মাঠে নেমেছেন তাদের পরিণতিও এরকম হবে না, তার কি কোনো গ্যারান্টি রয়েছে? হিংসার আগুনে পুড়িয়ে তোকে আমি জাহান্নামে নেব। হিংসায় পরম আনন্দ। হিংসার আগুনে পুড়িয়ে তোকে আমি জাহান্নামে নেব। হিংসায় পরাণ ধ্বংস। হিংসায় নেক আমল পুড়ে ছাই হয়ে যায়। হিংসার পরিণাম জাহান্নাম। সুপ্রিয় দর্শক, এরই সাথে শেষ হলো আমাদের আজকের পরকালের পাঠশালা। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে মিলিত হব এটিএন বাংলায় বিনোদন জুমাবারে এই পরকালের পাঠশালায়। সে পর্যন্ত আমরা যেন ঈমান নিয়ে সুস্থ থাকতে পারি, সুন্দর থাকতে পারি, আল্লাহকে খুশি রাখতে পারি, সেই কামনা করে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি শাহ আলম নূর। আল্লাহ হাফিজ।
জীবনটা একবার কি একটু ভেবে দেখলাম দুনিয়াটা পরকালের পাঠশালা আইসো একা যাইবা তুমি একলা দুনিয়াটা পরকালের পাঠশালা আকাশ ছুতে চাই উড়ো মনটা রঙিন বেলায় দুলছে যে জীবনটা একবার কি একটু ভেবে দেখলাম দুনিয়াটা পরকালের পাঠশালা দুনিয়াটা পরকালের পাঠশালা দুনিয়াটা পরকালের পাঠশালা সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিনোদন জুমাবারের পরকালের পাঠশালার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা। হ্যাঁ, এই ভালোবাসাটা আমাদের দেশে ভোটারের সাথে নির্বাচনের আগে যত গভীর হয়, নির্বাচনে পরে কি তত গভীর থাকে? বাবা, লোক তো খালি আইতাছে আর যাইতাছে, ভোট দেবা কারে? দেখ না, এই সন্ধ্যা নাগাদ আরো কতজন যে আইব। আরে কসিমউদ্দিন ভাই, আসসালামু আলাইকুম। আপনি কেমন, ভালোই আছেন তো ইনশাল্লাহ? না না, মানে কসিমউদ্দিন ভাই, কথাটা হলো কি যে জনগণই হলো সকল ক্ষমতার উৎস, আর আপনি হইলেন গিয়া সেই মহান জনগণের মধ্যে অন্যতম একজন। আমি সামান্য এই জনগণ, বিশেষ করে আপনাদের এই খ্যাতমতদার আর কি। মানে ব্যাপারটা হলো কি যে এই যে ভোটের অধিকার, ভাতের অধিকার, এসব নিশ্চিত করতেই আমি এবার ভোটে দাঁড়িয়েছি। আপনার ভোটটা আমি আশা করতে পারি না, মানে ভোটটা আমাকে দিবেন কসিমউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম কসিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জনগণ সকল ক্ষমতার মালিক নয়, সব ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। ভোট হচ্ছে আপনার পবিত্র আমানত। সৎ এবং যোগ্য ব্যক্তিকে দেখে দিবেন। আমার জন্য দোয়া করবেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কসিমউদ্দিন, আসসালামু আলাইকুম। আমরা আপনাদের ভোটের স্বাধীনতা চাই, ভাতের নিশ্চয়তা চাই। আপনারা যাতে পেট ভরে খেতে পারেন, মন ভরে আনন্দ ফুর্তি করতে পারেন, সেই জন্য আনন্দ চিত্তে আপনার মূল্যবান ভোটটা আমাকে দেবেন। যাই, আপনার ভোটটা আমি পেয়ে গেছি। ঘরে ঘরে আবার জনসংযোগটা করতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বুঝলি, কি বুঝলি বেটা, কি বুঝলি? এতক্ষণ আপনারা দেখলেন নির্বাচনের আগের দৃশ্য। তো চলুন আমাদের দেশে নির্বাচনের পরের দৃশ্যটা কিরকম সেটা একটু দেখি। বাবা, ওই তো এমপি সাহেব। এই তোরা কই যাস? এমপি সাহেবের লাগে দেখা করো। এই চেহারা লই এমপি সাহেবের লাগে দেখা করবা? এমপি সাহেবই তো কইছেন তার বাড়ির দরজা আমাদের লিগে সব সময় খোলা থাকবো। কথাটা কি নির্বাচনের আগে কইছিল না পরে? নির্বাচনের আগেই কইছেন। অহন নির্বাচনও নাই, তোমাকে কদরও নাই। অহন যাও, আবার নির্বাচন আসুক, এমপি সাহেবই তোমাদের বাড়িতে যাও, কাটতে পারো।
প্রলোভন, প্রতারণা এর সাথে মুসলমানের দূরতম সম্পর্ক নেই। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে যখনই নির্বাচন আসে, যে কোনো নির্বাচনই হোক, তখনই প্রার্থীরা ভোটারকে নানা ধরনের প্রলোভনে ফেলে নির্বাচিত হয়ে তাদের সাথে প্রতারণা করে। এই যে যারা প্রতারণা করছেন, তারা ইহকালে হয়তো ভোটারদের জবাবদিহির সম্মুখীন হচ্ছেন না, কিন্তু পরকালের জবাবদিহি থেকে তারা কি আদৌ বাঁচতে পারবেন? আনিস ভাই না, সিনিয়র মানুষ, এটা সালাম দেওয়া দরকার। না না, এখন আমি সালাম দিব কেন? আমি তখন পুরো ফর্মে আছি, দরকার হলে সে আমাকে দিবে। আরে এইটা কাঠা জিল্লু না, মুসলমান হিসাবে ওরে আমার সালাম দেওয়া উচিত। না না, সালাম দিব না, আমি মুরব্বী না, ওই আমার আগে সালাম দিব। আনিস ভাই না, যাক তাহলে চিনছস? চিনবো না, আবার হলো আপনি মুরব্বী। মুরব্বীর যে সালাম দিত এটা জানোস? জানি। হ্যাঁ বুঝছি বুঝছি, তুই মনে করছ তুই এখন ফর্মে আসস, তোরে বেবাকতে সালাম দিবে, আমিও সালাম দিব না? যাক্কা, এটা যে বুঝতে পারছেন, এটা আমার জন্য হাজার শান্তি। আজকে না হোক কালকে দিবেন। কি এর এই কয় কলিকাল? ওটা আমাদের কলেজের ছাত্র হাফিজ না? ও তাই তো, ওকে আজ আমি আগে সালাম দিব, সওয়াবটা আমার বেশি হবে। স্যার সামনে ভালোই হলো, সালাম দিয়ে সওয়াব কামাবো। আসসালামু আলাইকুম। সালাম, ভালো আছো? আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সালাম দেয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। যিনি প্রথম সালাম দেবেন সওয়াবটা কিন্তু তারই বেশি। কিন্তু আমরা অনেকে এই বিষয়টি জানি না বলেই সালাম শুধু পেতেই চাই, দিতে চাই না। ইহকালে তুই ব্যবসা করেছিলি? হ্যাঁ, আমি অনেক বড় ব্যবসায়ী ছিলাম। আমি টাকা পয়সা ধন সম্পত্তি অর্জন করেছি, আমি আমি অনেক সুনাম অর্জন করেছি। সবই করেছিস হারাম পথে, খাদ্যে ভেজাল দিয়েছিস, ওজনে কম দিয়েছিস, খাদ্যদ্রব্য মজুত করে মূল্য বৃদ্ধি করেছিস, আল্লাহর বান্দাদের কষ্ট দিয়েছিস, পরকালের কথা ভাবিসনি। সামনে চেয়ে দেখ তোর আমলের বদলা। হ্যাঁ, তোর সামনে এখন জাহান্নামের অনন্ত আগুন। আগুন, চল। অসৎ ব্যবসা করে দুনিয়াতে যারা টাকার পাহাড় গড়ছেন আভিজাত্যের পাহাড়, এই পাহাড়ের নিচে চাপা পড়েই তাদেরকে যেতে হবে পরকালে অনন্ত জাহান্নামে। সুপ্রিয় দর্শক, আল্লাহ পাক দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আল্লাহর বাণীগুলা আমাদেরকে পুনরায় স্মরণ করে দেওয়ার জন্য। কিন্তু আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেখানে কি তেলাওয়াত করি, কখন কি বলি, সেটা যদি আদৌ না বুঝি, তাহলে কি আমাদের কোনো কল্যাণ হবে? তাই আমাদেরকে উচিত নয় নামাজে যা পড়ি তা আগে বুঝে নেওয়া। বলতে হয় সুবহানা রাব্বিয়াল আজিম, অর্থ হচ্ছে অতি পবিত্র আমার মহান পালনকর্তা পরওয়ারদিগার, অতি পবিত্র আমার মহান পালনকর্তা পরওয়ারদিগার, অতি পবিত্র আমার মহান পালনকর্তা পরওয়ারদিগার। তারপর সোজা হয়ে দাঁড়াতে হয় এবং বলতে হয় সামি আল্লাহু লিমান হামিদা, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর প্রশংসা ও গুণগান করলো তার কথা আল্লাহ শুনতে পেয়েছেন। যে ব্যক্তি আল্লাহর প্রশংসা ও গুণগান করলো তার কথা আল্লাহ শুনতে পেয়েছেন। হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা ও গুণগান করলো তার কথা আল্লাহ শুনতে পেয়েছেন। কি করতেছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নামাজ বুঝতেছি। চাচা, তুমি তো অনেক বছর ধরে নামাজ পড়তেছো, আচ্ছা তুমি বলো তো এই সুবহানা রাব্বিয়াল আজিম এর অর্থটা কি? সুবহানা রাব্বিয়াল আজিম, সুবহানা রাব্বিয়াল আজিম। পারলে না তো চাচা,
এইবার বলো তো দেখি সুবহান রাব্বিয়াল আলার মানেটা কি? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, মানে কি জানি? এটাও পারলে না চাচা? তাহলে আরেকটি বলি, এই সামি আল্লাহ হলিমান হামিদা এর অর্থটা কি বলতো? সামি আল্লাহ লিমান হামিদা। তুমি এটাও পারবে না চাচা, সেজন্যই ওই আম্মা বলেছেন না বুঝে কিছু করতেও নেই, না বুঝে কিছু পড়তেও নেই। না বুঝে করতেও নেই, পড়তেও নেই। তুমি তো সারা জীবন শুধু নামাজই পড়েছো, কিচ্ছু বুঝনি। তাই আমি বুঝে বুঝে পড়তেছি। সুবহান রাব্বিয়াল আজিম অর্থ অতি পবিত্র আমার মহান পালনকর্তা পরওয়ারদিগার। সামি আল্লাহু লিমান হামিদা অর্থ যে ব্যক্তি আল্লাহর প্রশংসা ও গুণগান করলো তার কথা আল্লাহ শুনতে পেয়েছেন। সুবহান রাব্বিয়াল আলা অর্থ আমি মহান ও সর্বশ্রেষ্ঠ আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। সুবহান রাব্বিয়াল আলা অর্থ আমি মহান ও সর্বশ্রেষ্ঠ আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। সারা জীবন নামাজ পড়লাম, কিছুই বুঝলাম না। নামাজ পড়া ফরজ, কোরআন পড়া ফরজ, কিন্তু আমরা যারা না বুঝে কোরআন পড়ছি, না বুঝে নামাজ পড়ছি, এই কোরআন এই নামাজ আমাদের কতটুকু কল্যাণ বয়ে আনবে তা কি আমরা কখনো ভেবে দেখেছি? দুনিয়ায় তুমি কতদিন ছিলে? দুনিয়া মানে ইহকাল? হ্যাঁ, ইহকালে তুমি কতদিন ছিলে? ইহকালে কতদিন ছিলাম? কতদিন আর হবে? 2 দিন হতে পারে, না 2 দিনও বোধ হয় না, তারও কম হবে। 1 দিন হতে পারে। মাত্র 1 দিন ছিলে? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে, কিন্তু এখন আমি কোথায়? পরকালে। তুমি এখন পরকালে, তুমি এখন পরকালে, 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 পরকালে। আমাদের জীবন যেমন একটাই, তেমনি আমাদের ইহকালও একটাই। এই এক ইহকালের জীবন শেষেই আমাদেরকে যেতে হবে পরকাল। এক সময় মুসলমানরা ইমানকে হেফাজত করার জন্য যুদ্ধ করেছে, হিজরত করেছে, আত্মীয় স্বজন পরিত্যাগ করেছে, তবু ইমানকে হারাতে দেয়নি। কিন্তু আজ আমরা ইমান হারিয়ে সবকিছু অর্জনের চেষ্টা করছি। তোমরা কারা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আরে ফয়সল, তুমি চিনতে পেরেছেন তাহলে স্যার? না মানে এইসব কি? দিন ব্রিফকেসটা দিন। না, আমি রেখেছি। এটা আপনার অফিস না, আর বাসাও না, খোলা রাজপথ। আপনারটাকে কেউ আসবে না। আপনি যদি অফিসে ফাইল আটকিয়ে লাখ লাখ টাকা ঘুষ খেতে পারেন, আমরা কেন এই খোলা রাজপথে পিস্তল ঠেকিয়ে ছিনতাই করতে পারবো না? কাজটা কি ভালো হবে? ব্রিফকেসটা দিন। এর পরিণাম কি হবে তা তুমি ভেবে দেখেছো? ব্রিফকেসটা দিন। কোনো কথা নয়, একদম সাইজ করে দিন। চল চল চল। অফিসে ফাইল আটকিয়ে ঘুষ খাওয়া যেমন অপরাধ, তেমনি অপরাধ রাস্তায় পিস্তল ঠেকিয়ে ছিনতাই করা। দুটো অপরাধী আমাদের সামাজিক শান্তি বিনষ্ট করে। এই ছিনতাইকারী এবং ঘুষখোররা ইহকালে আইনের ফাঁক ফোকর দিয়ে বেঁচে গেল, পরকালে কি তারা আদৌ বাঁচতে পারবেন? আসসালামু আলাইকুম মনির ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। বাস আল্লাহর রাস্তায় আমার পাওনা টাকাটা দিয়ে দেন। দেখো, কোনো দেখা দেখি নাই, বহুত দেখছি। এখন আমি আর কিছু দেখতে চাই না, আমি আমার টাকা দেখতে চাই ভাই। দেখো ভাই, আমি হন
খুব বিপদের মধ্যে আছি। তোমার টাকাটা আমি দেখো, তুমি যেমন আমার কাছে টাকা পাও, আমি আবার তেমন আরেক সব বুঝলাম, আপনি আরেকজনের কাছে টাকা পান, তারে চাপ দেন। ভাই রে, মানুষ তো আর চাপ কল না যে চাপ দিলেই পানির মতো টাকা বাইরে হয়ে আসবো। সুবিধা অসুবিধা সব মানুষেরই আছে। আমি যার কাছে টাকা পাই, সে আবার আরেকজনের কাছে টাকা পায়, সে টাকা দিতে পারতেছে না বলে আমিও আমার টাকা পাই। তার মানে আপনার টাকা না পাওয়া পর্যন্ত আমি টাকা পাবো না? পাইবে, অবশ্যই তুমি পাইবে, তো হয় একটু সবুর করতে। সবুর করতে পারবো না, আমার টাকা দরকার, টাকা চাই। তুমি আমার টাকা দিবা। তুমি আমারে অপমান করতে দরকার হইলে খাইছে আমারে, আমার পাওনাদার দিয়ে আইতেছে, টাকা ম্যানেজ করে রেখেন। উনি পাওয়া আইসে ধরতে পারলাম না। সুপ্রিয় দর্শক, এরই সাথে শেষ হলো আমাদের আজকের পরকালের পাঠশালা। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে এটিএন বাংলায় বিনোদন জুমাবারে এই পরকালের পাঠশালায়। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন এবং পরকালের পাঠশালা আবার দেখার অপেক্ষায় থাকুন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আমি শাহ আলম নূর। আল্লাহ হাফেজ।